সহজপাঠ প্রথম ভাগের একটি ছড়া, বর্ণকেন্দ্রিক ছড়া, বিভিন্নজন বিভিন্নভাবে পড়ে থাকেন। আমি কোন ছড়ার কথা বলছি আপনাদের একটু দেখিয়ে নিই আগে। দেখুন, এই সেই বিখ্যাত ছড়া। হ, তারপরে একটি যুক্তবর্ণ রয়েছে এবং তার নিচে একটি ছড়া লেখা রয়েছে, বর্ণকেন্দ্রিক ছড়া। সেই ছড়াটিই আমি এখানে লিখে রেখেছি। শাল মুড়ি দিয়ে হ, তারপরে যুক্তবর্ণ, কোণে বসে কাশে খ, তারপর এই যুক্তবর্ণ। এই যে বিশেষ যুক্তবর্ণ, এই বিশেষ যুক্তবর্ণটিকে আমরা কিভাবে পড়ব, এটি হচ্ছে আমাদের বিভিন্নজন বিভিন্নভাবে পড়ার প্রধান কারণ। এই যুক্তবর্ণটিকে অনেকে বলেন কয় মূর্ধন্য স, অনেকে বলেন যুক্ত খ, অনেকে বলেন ক্ষীয়। তো আমি এক এক করে পড়ে দেখি কীরকম দাঁড়ায় বিষয়টি। শাল মুড়ি দিয়ে হ, কয় মূর্ধন্য স, কোণে বসে কাশে খ, কয় মূর্ধন্য স। মিলছে না। অর্থাৎ এই ছড়াটি পড়তে গেলে যেভাবে এই যুক্তবর্ণটিকে আমরা ডাকি সেভাবে ডাকলে কিন্তু হবে না। এবার এভাবে পড়ে দেখি। শাল মুড়ি দিয়ে হ যুক্ত খ, কোণে বসে কাশে খ যুক্ত খ। এটিও কি ঠিক আসছে? আচ্ছা, আমরা এবার এই নামটি দিয়ে পড়ব। শাল মুড়ি দিয়ে হ ক্ষীয়, কোণে বসে কাশে খ ক্ষীয়। হয়তোবা অনেকে বলবেন যে এটি খানিকটা হচ্ছে, কিন্তু এভাবেও ঠিকঠাক হবে না পড়লে, জানেন তো। এবার আমাদের নামে আসবে না, এই যুক্তবর্ণটির উচ্চারণ নিয়েও একটু আলোচনা করতে হবে, তাহলে এই ছড়াটির অন্তমিল আমরা খুঁজে পাব। দেখুন, এই যুক্তবর্ণটি যখন শব্দ গঠন করে, অর্থাৎ শব্দের শুরুতে থাকে, তার উচ্চারণ হয়ে দাঁড়ায় ক্ষয়ের মতো। আমরা যদি একটি শব্দ নিই, সেটি হচ্ছে ক্ষুদ্র। এই যে শব্দটির প্রথমে রয়েছে এই যুক্তবর্ণটি, তাহলে এই যুক্তবর্ণটির উচ্চারণ কীরকম হয়? হয় খ দিয়ে প্রকাশ করি আমরা বলি ক্ষুদ্র, এভাবে বলি, তাই তো। অর্থাৎ এই যে যুক্তবর্ণটি, এর উচ্চারণ খ হয়ে যায় যদি শব্দের শুরুতে থাকে। এবার এই যুক্তবর্ণটি যদি শব্দের মাঝে বা শেষে থাকে, তাহলে কি হয় বলুন তো? হয়ে যায় কয় ক্ষয়ের মতো, কয় খ। কীরকম বলুন তো? আমি একটি শব্দ যদি দেখাই, শিক্ষা। এই যে একটি শব্দ, যে শব্দের শেষে রয়েছে এই যুক্তবর্ণটি, এর উচ্চারণ কীরকম হচ্ছে বলুন তো? আমরা যদি লিখে দেখাই এই শব্দটির উচ্চারণ, তাহলে হয়ে যাবে কয় খ। এই আকার দেখুন, এই যে আকার। এবার তাহলে ধরে নিলাম এটি একটি গোটা শব্দ যার শেষে রয়েছে ক্ষীয়, তাহলে এই যুক্তবর্ণটির উচ্চারণ কীরকম হবে? কয় ক্ষয়ের মতো হবে। তাহলে এই যুক্তবর্ণটির উচ্চারণ কেমন হবে? কয় ক্ষয়ের মতো হবে। তাহলে আমরা কিভাবে পড়ব? শাল মুড়ি দিয়ে হক খ, কোণে বসে কাশে খক খ। বিষয়টি কি একদম পরিণত মনে হচ্ছে না? অন্তমিল কি পুরোপুরি এসে যাচ্ছে না? শাল মুড়ি দিয়ে হক খ, কোণে বসে কাশে খক খ। আশা করি এভাবেও আপনারা অনেকে পড়েছেন। এবার আমি এই যে শেষে যেভাবে পড়ে শোনালাম, আমি কিন্তু নিজেও এভাবে পড়তাম না। ভাষাবিদ ডক্টর পবিত্র সরকার আমাকে জানালেন এটিকে এভাবে পড়তে হবে। তো আমি বললাম দারুণ তো, আমার দর্শক বন্ধুদের একটু জানিয়ে দিই। বিষয়টি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।